তামিম ইকবাল খান হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার। 2007 সালে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর 2010 থেকে সেপ্টেম্বর 2011 পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেন। 2018 সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 6,000 রানের মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি20 মিলিয়ে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়। তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 3,000 রান ও ওয়ানডেতে 5,000 রানের রেকর্ড করেন। এছাড়াও তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টি20তে 1,000 রানের মাইলফলক অতিক্রম করেন। তিনি 2019 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার 200তম একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। 2022 সালের জুলাইয়ে তিনি আন্তর্জাতিক টি20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। 2023 সালের 6 জুলাই তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে ঠিক তার পরের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার সাথে করা একটি বৈঠকের পরে তিনি আশ্চর্যজনকভাবে তার অবসরের সিদ্ধান্তটি ফিরিয়ে দেন এবং খেলা চালিয়ে যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন।